ব্যাট করতে নেমে একের পর এক 4-6 হাঁকালেন সৌম্য সোহানরা। দীর্ঘদিন পর ওপেনিংয়ে বাজিমাত করলেন টাইগার ব্যাটাররা। বল হাতেও দুর্দান্ত ছিলেন তানভীর নাসুম। শেষ দিকে ম্যাজিক দেখিয়েছেন রিশাদও। ফলে বছরে প্রথম ওডিআই জয় করল টাইগাররা। দুর্দান্ত এই জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। দুঃসময় টাইগারদের সঙ্গী হয় মিরপুর, তবে সেক্ষেত্রে যা করার করেন বোলাররাই। কিন্তু আজ যেন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাংলার ব্যাটাররাই। টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন আগের দুই ওয়ানডের মতো ছিল না। শুরু থেকে আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লের 10 ওভারেই 74 রান তোলেন এই দুজন। সৌম্য 48 বলে ও সাইফ 44 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দুজনেই জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা, তবে সেটি পূরণ হয়নি। 176 রানের জুটি গড়ার পর আউট হন সাইফ। তার আগে সমান 6টি 4 ও ছক্কায় 80 রানের ইনিংস খেলেন তিনি। দলের সঙ্গে আর 5 রান যোগ হতে আউট হয়ে যান সৌম্য। 86 বলে 7টি 4 ও 4টি ছক্কায় 91 রান আসে এই বাঁহাতি ব্যাটারের। সাইফ ও সৌম্য আউট হওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে আসে। তাহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তরা রান পেলেও সেটি ছিল অপেক্ষাকৃত ধীর গতির। 44 বলে 28 রান করে দলীয় 231 রানের মাথায় ফেরেন হৃদয়। 55 বলে 3 ছক্কায় 44 রান করেন শান্ত। 5, 6 ও 7 নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের জুটি রানের চাকা কিছুটা এগিয়ে নিয়ে যায়। তবে ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ। তার আগে সোহানকে নিয়ে 24 বলে যোগ করেন 35 রান। সোহান 8 বলে 16 রান করে অপরাজিত থাকেন। 17 বলে 17 রান করে আউট হন মেহেদী মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় 16 রানে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ। 21 বলে 15 রান করা অ্যালিক আথানেসকে সাজঘরে ফেরান তিনি। এরপর আরও 2 উইকেট তুলে নেন নাসুম। 17 বলে 18 রান করেন ব্র্যান্ডন কিং ও রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান আকিম অগাস্ট। নাসুমের সঙ্গে উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন আরেক স্পিনার তানভীর ইসলাম। দলীয় 46 রানে 16 বলে 4 রান করা শাই হোপকে সাজঘরে ফেরান তানভীর। এতে চরম বিপাকে পড়েছে ক্যারিবিয়ানরা। এই প্রতিবেদন প্রস্তুত করার আগ পর্যন্ত 15 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 53 রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। সেখানেই জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে যায় টাইগারদের। ফলে দীর্ঘদিন পর জয় নিয়ে মাঠ ছাড়ল টিম টাইগার।